আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি সকাল সকাল চলে এলাম ছাদে। আজকের সকালটা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই শুরু করছি। আমি ছাদে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, আর পুঁইশাক গাছে দেখুন কি সুন্দর ফল ধরতে শুরু করেছে, যেগুলোকে পুঁই মেটুলি বলা হয়। আমি আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার নিজের হাতে লাগানো গাছ। এখান থেকে আমি কিছু ডাল কেটে নিচ্ছি, আর দেখুন কি সুন্দর হয়েছে, একদম চকচকে, পাতাগুলো একদম ফ্রেশ। আর দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো ধরেছে, এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি যতটুকু হয় আমি কেটে নেব। আমি যেভাবে আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ওইভাবে করতে পারেন। এটা অনেক পুরনো দিনের একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আমার এখানে শাকও নেওয়া হয়ে গেল। পুঁই শাক নিয়ে সোজাসুজি চলে এলাম আমি কিচেনে। এখানে আমি একটা বাউলে কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো ছোট সাইজের আলু। আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নেব, আর অবশ্যই আলুগুলো আপনারা চন্দ্রমুখী আলু নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে ছিলে আমি পাতলা পাতলা করে কেটে নেব। ঠিক এই রকমই আমি কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এই রকমভাবেই কেটে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটার মধ্যে আমি কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করব না। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর অনেক বেশি বেশি করে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ভালো করে জলে ধুয়ে নেব, তারপরে এরকমভাবে চিড়ে নেব। তারপরে আমি এবার শাক কাটার দিকে চলে যাব। এই শাকগুলোকে দেখুন হাতে করেই ছেঁড়া যাচ্ছে, খুবই নরম আর কচি শাক। আর এইভাবে করে বড় বড় রেখে এইভাবে কেটে নেবেন, আর ডাঁটিগুলোকে একটু ছিলে নেবেন আর একটু করে চিড়ে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অবশ্য এই শাকগুলো অনেকই কচি, তাই না চিড়লেও অসুবিধা নেই, কিন্তু যদি তাড়াতাড়ি রান্নাটা করতে চান একটু করে চিড়ে দেবেন। দেখুন কি সুন্দর ফলগুলো ধরেছে। এই ফলগুলো খেতে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। এখন তো পুষ্ট হয়নি, এই সবে ধরছে, আর যেগুলো একটু বড় বড় হয়ে যায় সেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এই ফলগুলোকে বলা হয় পুঁই মেটুলি। এগুলো মাছের মাথা দিয়েও রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি আজকে কোনো রকম কিছু ইউজ করব না, এখানে কিছু সামান্য সাধারণ মশলা বাটা দিয়েই আমি এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সব শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ পোস্ত, সামান্য পরিমাণ গোটা জিরে, একদমই সামান্য মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোর আমি পেস্ট একটা বানিয়ে নেব। আর আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার একটা কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখে একটু তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটাও কিছু সেকেন্ড ফ্রাই করে নেবার পর যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে লাল লাল করে ভেজে নেব। আমি যে কাঁচা মশলাগুলোর পেস্ট করলাম, আপনারা যদি মৌরিটা স্কিপ করতে চান বাদ দিতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর অন্যান্যগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভাজলেই কিন্তু এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলো।
এই রান্নাটায় কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, যেগুলো দেখালাম সেইগুলো দিলেই কিন্তু সুন্দর একটা রান্না তৈরি হয়ে যাবে। আর এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব খুব সামান্য পরিমাণ জল, আর দেব একদমই অল্প পরিমাণে নুন, কারণ আলু ভাজার সময় নুনটা দিয়েছিলাম, আর তার জন্য এখানে একদমই অল্প পরিমাণ আমি নুন দিলাম। এবার এটাকে একটু নেড়েচেড়ে কভার করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেবেন, তারপরে লো ফ্লেমে ঢেকে রেখে দেবেন। ফিরে এলাম আমি 10 থেকে 15 মিনিট পর। দেখুন শাকটা আমার অনেকটাই কমে গেছে, আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব, আর আলুগুলোকে একটু ঘেটে দেবেন যাতে শাকের সঙ্গে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে যে সর্ষেটা ইউজ করব তার তিতো ভাবটা কিন্তু এই চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে। আবারও আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখুন শাকটা প্রায় আমার পুরোপুরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব, আর হাই ফ্লেমে একটু ভালোভাবে 1 থেকে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব, তাহলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর এই শাকটা কিন্তু মাখামাখাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মাটির হাঁড়িতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।